শেখ হাসিনাবিহীন একটি সংস্কারকৃত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগের কিছু পরিচিত মুখকে সামনে রেখে পরিচ্ছন্ন বা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে, এমনটাই জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, যা ১.৫ দশকেরও বেশি সময়ের স্বৈরশাসনের অবসান ঘটায়। সরকার পতনের পর শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। দলটির অনেক শীর্ষ নেতা ও মন্ত্রীও বিভিন্ন দেশে আশ্রয় নেন। অন্যদিকে দেশে থাকা নেতাকর্মীরা দিন কাটাচ্ছে আত্মগোপনে বা গ্রেফতার আতঙ্কে। সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের বিচারের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে দলটির ভেতরই ভাঙন ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই পরিকল্পনার কথা প্রথম আলোচনায় আসে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর ২০ মার্চের এক ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি জানান, সরকার বা প্রভাবশালী মহল থেকে তাদের প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগ পুনর্বাসনের বিনিময়ে নির্বাচনে আসন সমঝোতা করা হবে, তবে এনসিপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। হাসনাত জানান, প্রস্তাবিত রিফাইন্ড আওয়ামী লীগের নেতারা এপ্রিল-মে মাসে শেখ পরিবারের অপরাধ স্বীকার করে বঙ্গবন্ধুর আদর্শে ফেরার ঘোষণা দেবেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দুর্বল একটি আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে রাখার মাধ্যমে বহুদলীয় পরিবেশ দেখানো। আনন্দবাজার আরও জানায়, শেখ হাসিনার ঘনিষ্ঠদের বাদ দিয়ে গঠিত এই নব্য আওয়ামী লীগ ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে, কারণ পরিকল্পনায় যাদের নাম রয়েছে তাদের কেউ কেউ পাকিস্তান ঘনিষ্ঠ এবং বিতর্কিত ভাবমূর্তির অধিকারী। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এই পরিকল্পনা মূলত প্রতারণামূলক এবং দলকে ধ্বংসের চক্রান্ত। কলকাতায় আত্মগোপনে থাকা এক নেতা জানান, তাদের চাপ দেয়া হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে, তবেই দেশে ফেরার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মিলবে। এই পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হচ্ছেন শেখ হাসিনা। তিনি বলছেন, তাকে জোর করে দেশছাড়া করা হয়েছে এবং এই চক্রান্তের শেষ তিনি দেখে ছাড়বেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়সীমা ফুরিয়ে আসছে এবং প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি প্রতিটি নির্যাতনের বিচার করবেন।